হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ হচ্ছে রবিবার। তো এখন ঘড়িতে বাজে ঠিক 9:45। তো এখান থেকে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম। তোমাদের দাদাভাইয়ের আজকে ডিউটি আছে, তো বেরিয়ে গেছে 8:05-10-এর দিকে। তো সোনাকে খাইয়ে নিলাম। এখন ভাবছি আজকে একটু পুজো করব। জগন্নাথ ঠাকুরের একটা ফটো আছে, ওটা ভাবছি সিংহাসনে বসাবো। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, শাশুড়িমা দিয়েছিল। তো সেটা আজকে বসাবো। একটু আম আছে, ভাবলাম একটু দই আর কিছু দেখি পাওয়া যায় কিনা, তাহলে একটু নিয়ে আসবো। নিয়ে এসে স্নান করবো, ঘরটার মুছে পুজো টুজো দিয়ে নেবো একবারে। তো চলো তোমাদের সঙ্গে আজকে এখান থেকে ব্লগটা শুরু করি। তো চলো দেখতে থাকো। সোনার জুতো পরে নাও। সোনা চলো, চলো মাম্মা। চলো 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 চলো, তুমি চলো, তুমি চলো। ঠিক আছে, ঠিক। হ্যাঁ, এসো এসো, এদিকে এদিকে এসো। তো বাজার করে চলে এসেছি ওপরে। সোনাকে নিয়ে নিচে গিয়ে খুব একটা ভিডিও করতে পারিনি। তো গেলাম নিচে, দেখলাম মানে সকালবেলা তো বিকেলের দিকে থেকে সকালের দিকে ফ্রেশ সবজি ওঠে বেশি, তো টুকটাক নিয়ে এসেছি বাজার করে, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তো এই দেখো নিয়ে এসেছি একটা বাজার করে, ওই জন্য আর দই আপেল টাপেল নিয়ে এসেছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে আস্তে আস্তে সবটাই শেয়ার করছি। বাবা খেলো খেলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। তো সবাইকে শুভ রথযাত্রা জানিয়ে আজকের ব্লগটি কিন্তু এখান থেকে শুরু করলাম। তোমরা অলরেডি দেখতেই পেলে, সোনাকে নিয়ে নিচ থেকে গেছিলাম, নিচ থেকে সব টুকটাক জিনিস কিনে নিয়ে এসেছি। তোমার দাদাভাই তো ডিউটিতে চলে গেছে, কি করব বলো, ডিউটি হয়ে পড়ে গেছে হঠাৎ করেই। মাঝে মাঝে রোববার দিনেও ডিউটি হয়ে যায়, তো সেরকমই আজকে হয়ে গেছে। আগের থেকে তো সেরকম মানে জানতাম না যে হবে, তো হঠাৎ করেই শুনলাম যে ডিউটি পড়ে গেছে। তো কি করব, ইচ্ছা ছিল যে আজকের দিনে একটু ঠাকুরের ফটোটা বসাবো, ওই জন্য আর কি যেটা মনে চেয়েছি সেটা আর কি আর ইয়ে করলাম না, যে যাই হোক ছেলেকে নিয়েই করব। ভাবছিলাম একবার যে তোমার দাদাভাই সন্ধ্যের সময় বাড়িতে আসবে তারপরে করব, তারপরে ভাবলাম যে না, মানে দেরি হয়ে যাবে, সারাদিন উপোস করে থাকলে দেরি হয়ে যাবে, সেটা দরকার নেই, ছেলেকে নিয়েই করলাম। একটু অসুবিধা হবে, কি করা যাবে, হ্যাঁ, কিন্তু পুজোটা দিলে মনের দিক দিয়ে শান্তি পাওয়া যায়, এটাই আর কি। তো তাই জন্য আর কি ছেলেকে খাইয়ে নিচে চলে গিয়ে সব কিছু নিয়ে এসেছি। উপরে এসে ঘর মুছে নিয়েছি, বাসন টাসন ঠাকুরের ধুয়ে নিয়েছি, ছেলেকে স্নান করিয়েছি, আমি নিজে স্নান করলাম। তারপরে তোমার ছেলের খাবারটাও একবার বসিয়ে নিয়েছি, যাতে পুজো থেকে উঠিয়ে আবার খাওয়াতে পারি। এদিকে পুজোর সব কিছু গুছিয়ে নিয়েছি। আর পাশের ঘরে দুটো বাচ্চা দেখি সোনার সঙ্গে খেলবে বলে এসছে, ভাবলাম ভালোই হয়েছে, আমি যেহেতু পুজো করছি একটু প্রসাদও দেবো, ওরা একটু খেলুক, তাই জন্য ওরা পাশে খেলছে বলে আমি পুজোটা দিয়ে নিলাম। সোনাকে মাঝে মাঝে আমি এবার ডাকছিলাম যে আয় বাবা পুজোর এখানে আয়। তো সেটাই আর কি, দেখো আমার কিন্তু পুজো দেওয়া, জাস্ট পুজোটাই দেওয়া, একটু ভোগ দেয় এই আর কি, সেভাবে তো আর দিতে পারি না। তো আমার পুজো কমপ্লিট হয়েও গেছে, পুজো দেওয়া। এবার আমি নামো করো, নামো করো। তো পুজো দিয়ে সবে উঠলাম, ওরা খেলছিল, একটু একটু আসছিল, পাশের ঘরে দুটো বাচ্চাও রয়েছে। তো ওরা দুজনকে প্রসাদ দিয়ে দেবো এখন। তো চলো। তো দেখো আমি প্রসাদ ওদের জন্য দিয়ে দিয়েছি, বাচ্চারাই আর কি আসল ভগবান। তো প্রসাদ দিয়ে দিলাম ওদের, তো ওদের মায়ের জন্য আর কি দিয়ে দিয়েছিলাম। সেরকম তো কাউকে ডাকি না, এবার ওরা খুব কাছাকাছি থাকে, ওই জন্য ওদের সবসময় একটু ডাকা টাকা হয়, এই আর কি। আমি নিজে পুজো করে নিজে প্রসাদ খেতে সেটা ভালোও লাগে না, তো বাচ্চাদের দিলাম, এটাই আর কি ভালো লাগলো। সোনাকেও একটু মুখে দিয়ে দিলাম।
আমিও একটু খেয়ে নিলাম, ভাত খেয়ে নিয়েছি, সোনাকেও খাইয়ে নিয়েছি। তো চলো। হ্যালো ফ্রেন্ডস, তো এখন ঘড়িতে বাজে ঠিক দুপুর 2:30। তো তোমরা তো দেখেছিলে সকালে পুজো দিয়ে নিয়েছিলাম, 11টার দিকে হয়ে গেছিলো। তারপরে খেয়ে নিলাম, সোনাকে খাওয়ালাম, খাওয়াতে খাওয়াতে প্রায় 12টা বেজে গেছিলো। তো তারপরে সোনাকে একটু ঘুম পড়ালাম, সোনা একটু ঘুমিয়েছিল। তারপরে সোনার জন্য একটু রান্না করলাম, চিকেন রান্না করলাম, এই আর কি। তো তারপরে আমি পাশে বসে একটু ফোন দেখছিলাম, তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করলাম। তো এবার ভাবছি যে আবার খাওয়া দাওয়া করবো এখন। তো এই আর কি ব্যাপার। বিকেলে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, পরে কি হচ্ছে না হচ্ছে। তো তোমরা প্লিজ আমার ভিডিওর সাথে থেকো। আর সোনা কী করছে একটু দেখো। বাবা ভাত খাবে এখন? তুমি কি করবে? তো বেশিক্ষণ ঘুমায়নি, ওই জাস্ট 1-1.5 ঘন্টা মতো ঘুমিয়েছে, তাই না বাবা? আবার এখন ভাত খেতে হবে, হ্যাঁ, চিকেন দিয়ে ভাত খেতে হবে, তাই তো সোনা? তো চলো, তোমাদের ভাই তো বললাম ডিউটিতে গেছে আজকে। আজকে কি করে, নাইট আছে কি না ঠিক এখনও বলতে পারছি না। যাই হোক, এই আর কি ব্যাপার। তো তোমাদের সঙ্গে পরে আবার দেখা করছি। তো ফ্রেন্ডস, আজকে চলো তোমাদের সঙ্গে আমি একটা ভিডিও শেয়ার করলাম। এই ভিডিওর মাধ্যমে, এটা আমার শ্বশুরবাড়ির এলাকারই আর কি, পাশে দুটো বড় বড় মন্দির আছে, সেই মন্দিরেরই রথ বের করেছে। সেই জন্য আমার শ্বশুরমশাই এই ভিডিওটা করেছে, মানে রোডের উপরেই যেহেতু বাড়িটা, তো বাড়ির সামনে দাঁড়িয়ে আর কি ভিডিওটা করেছে, আমাকে পাঠিয়েছে দেখার জন্য। তো আমি ভাবলাম যে আমি একা কেন দেখবো, আমার সকল বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই। ভালোই লাগে, মানে এইসব দেখতে, এইসবের সঙ্গে সাক্ষী হয়ে থাকতে কিন্তু ভালোই লাগে। আমি তো খুবই পছন্দ করি, হয়তো ওখানে থাকলে আমি ঘুরতামও, কিন্তু ভিডিওর মাধ্যমে দেখলেও মনে হচ্ছে যে আমি ওখানেই আছি। এই আর কি ব্যাপার, মানে পুরোটাই আমার চোখের সামনে মনে হচ্ছে আমি ওখানেই উপস্থিত আছি। আমি আর সোনা রেডি, তাই না বাবা? চলো সোনায় রাখো, সোনা রেডি হয়ে গেছে। বাবা মুখে দেয় না, মুখ থেকে সরাও, ব্যথা পাবে। সরাও বাবা, মুখ সরাও। সোনা রেডি, ওরকম করে না। ওঠো ওঠো, বাবা বলটা নিয়ে নিচে চল, খেলবি। আর এটা নিচে কেন, তেলের বোতলটা। তো তোমার দাদাভাই বাড়িতে চলেও এসছে। আসার পরে ভাবলাম নিচ থেকে একটু ঘুরে আসি, তো সেই জন্য আর কি গুছিয়ে নিলাম। আর সোনাকে বললাম চলো সোনা বলটা নিয়ে খেলবে, তো সেই জন্য আর কি বলটা নিয়েছে। তো চলো, বল এটা দে, আমার হাতে দে, এটা তুলে দে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। বলটা নাও, চলো খেলতে, চলো খেলতে, চলো নিচে চলো। তো দেখো আমরা কিন্তু নিচে চলেও এসেছি, এসে হাঁটা শুরু করেছি। তো এটাই আর কি, মানে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। অলরেডি 2 দিন হয়ে গেছে, ভাবছিলাম দেবো করেও হয়ে ওঠেনি, দেওয়া হয়নি। তো আজকে সেদিন শেয়ার করে দিচ্ছি, চলো। তো এটা আর কি বলার বিষয়, মানে তোমার যদি মন থেকে তুমি কিছু চাও, ভগবান কিন্তু সেটা হয়তো পূরণ করে নেয়, হয়তো সবসময় না হলেও কিছু কিছু সময় কিন্তু হয়ে যায়। মানে ভগবান যদি চায় তোমার হাত থেকে পুজো নেবে, তো কোনো না কোনোভাবে সেটা কিন্তু হয়ে যাবেই। তো এটাই আর কি ভাবছিলাম, যাই হোক হয়ে গেছে। তো ওদিকে তোমার দাদাভাই ডিউটি থেকে আসার সময় কী বলে দই নিয়ে এসেছিলো, সেটাই আর কি খেয়ে নিল। আর বললো যে অল্প একটু ময়দা রেখে দিয়েছিলাম, তো সেটা আর কি ভাবলাম যে দুটো রোল বানিয়ে নিই, ছোটো ছোটো করেই বানিয়ে নিয়েছিলাম। তো সেই রোল খাওয়ার জন্যই আর কি প্রিপারেশান করছিলাম। যেহেতু আগের দিনের ময়দা মাখা ছিল অল্প, তো তার জন্য ভাবলাম যে দুটো রোল হয়ে যাবে, তো সেটাই করলাম। তো তোমার দাদাভাইকে দিলাম, ওর তো মানে ডিউটি থেকে এসে যদি এরকম টিফিন পেয়ে যায় তাহলে তো খুবই ভালো, মানে না চাইতে পেলে তো মানে আরও ভালো, আরও খুশি হয়ে যায়। তো দিলাম। তো এদিকে সোনা ঘুরঘুর করছে, এবার আমিও খেয়ে নিলাম সোনাকে সাথে নিয়েই। তো দেখো হাত পা ধুয়ে তোমার দাদাভাই আগে খেয়ে নিয়েছে, তো স্নান করে বাড়িতে এসে, ওই জন্য তখন স্নান করেছে, মানে খাওয়া দাওয়ার পরে আগে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছে টিফিনটা, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর রথযাত্রা কার কেমন কাটলো সেটাও জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। অবশ্যই তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থেকো মোবেলা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বাই বাই।